রাত তখন গভীর, চারপাশটা একদম নিঝুম। হয়তো আপনার ঘরের জানালাটার বাহিরে এখন খুটখুটে অন্ধকার, আর সেই অন্ধকারের ওপার থেকে কেউ একজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আপনার দিকে। আপনি টের পাচ্ছেন না। রাত তখন 12:45। ঝমঝমে বৃষ্টি পড়ছে নিঝুম স্টেশনে। একা দাঁড়িয়েছিলেন অনিন্দাবাবু। অফিস থেকে ফিরতে আজ বড্ড দেরি হয়ে গেছে। স্টেশনে কোনো আলো নেই, শুধু একটা হারিকেন নিয়ে এক কোণে বসে আছেন বুড়ো স্টেশন মাস্টার। অনিন্দাবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা দাদু, শিয়ালদহের শেষ লোকটা কি চলে গেছে? বুড়ো লোকটা হারিকেনের আলোটা অনিন্দাবাবুর মুখের দিকে তুলে এক অদ্ভুত হাসল। বলল, না বাবু, 12:50 এর একটা ট্রেনে এখনো বাকি আছে, তবে ওই ট্রেনে না ওইটা ভালো করছেন। অনিন্দাবাবু রসিকতা ভেবে উড়িয়ে দিলেন। ঠিক 12:50 একটা কুচকুচে কালো রঙের পুরনো ট্রেন স্টেশনে এসে থামলো। ট্রেনের ভেতরটা আবছা অন্ধকার, কোনো লাইট জ্বলছে না। অনিন্দাবাবুর তাড়াহুড়া করে একটা বগিতে উঠে পড়লেন। বগিতে উঠে ওনার গাটা কেমন জানি ছমছম করে উঠল। পুরো বগিটা একদম ফাঁকা, শুধু মাঝখানের সিটে একজন মানুষ চাদর মুড়ি দিয়ে বসে আছেন। ট্রেনের গতি সাধারণত ট্রেনের চেয়ে অনেক বেশি। জানালার বাহিরে শুধু ঘন অন্ধকার, কোনো চেনা স্টেশন বা লাইট চোখে পড়ছে না। একটু অস্তিত্ব বোধ করায় অনিন্দাবাবুর চাদর মুড়ি দেওয়া লোকটার দিকে এগিয়ে গেলেন। দাদা, একটু শুনবেন, এটা ঠিক কোন ট্রেন বলতে পারেন? পরের স্টেশন কি? লোকটা কোনো উত্তর দিল না। অনিন্দাবাবু আবার ওনার কাঁধে হাত দিয়ে ডাকলেন। এবার লোকটা খুব ধীরে ধীরে মাথা চাদরটা সরালো। জানালার বাহির থেকে আসা ট্রেনের ইঞ্জিনের আগুনের হালকা লাল আলোয় অনিন্দাবাবু যা দেখলো, ওনার বুকের রক্ত হিম হয়ে গেল। লোকটার কোনো নাক মুখ নেই, পুরো মুখটা পোড়া চামড়াবৃত, আর চোখের জায়গায় দুটো শূন্য কটর দিয়ে টপ টপ করে তাজা রক্ত ঝরছে। অনিন্দাবাবু আতঙ্কে চিৎকার করে পেছনের দিকে পিছলে গেলেন। ঠিক তখন ট্রেনের স্পিকারটা এক কর্কশ আওয়াজে সচল হয়ে উঠল। রেডিওর ঘোষকের মতো এক অদ্ভুত অতিপ্রাকৃতিক গলায় ঘোষণা হলো। অনিন্দাবাবু দরজার দিকে ছুটলেন, কিন্তু দরজাগুলো সব সিল করা, বাহির থেকে বন্ধ। উনি জানালার কাছ দিয়ে বাহিরে তাকানোর চেষ্টা করলেন। বাহিরে ট্রেনের কাছে ওনার নিজের যে প্রতিফলনটা দেখা যাচ্ছিল, সেখান ওনার নিজের চেহারাটাও ধীরে ধীরে ওইটা পোড়া মাংসের কঙ্কালের মতো বদলে যাচ্ছিল। পরের দিন সকালে স্টেশনের লাইনের ধারে অনিন্দাবাবুর ব্যাগটা পাওয়া যায়, কিন্তু অনিন্দাবাবুকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। স্টেশন মাস্টার আজও রাতে হ্যারিকে নিয়ে বসে থাকেন আর ফিস করে বলেন, 12:50 ট্রেনে যে কেউ ভুল করে না ওঠে। আসসালামু আলাইকুম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আপনাদের সাহসী আমার সাহস। তো ভালো থাকবেন, গুড বাই, আল্লাহ হাফেজ।